আমি ভেতরে যাচ্ছি। কেউ যদি আসে আমাকে ইশারা করিস, আমি ভেতরে গিয়ে কাজটা সেরে আসছি। দাঁড়া, কি? সাবধানে যাস। সাবধানে যাস, আস্তে আস্তে। আরে বলো, তোকে তো আমি নজর রাখতে বলেছিলাম, উল্টা দেখছি তুই আমাকে ধরিয়ে দিবি। কেউ দেখে ফেললে, চল না, চল চল চল। দাদা নিয়ে এসেছে, বলো না বলো না বলো না। দাদা কোনোদিন নিয়ে আসেনি, এরকম কখনো হয়েছে? আরে তোমার ভাই বহুত মেহনত করেছে, বহুত মেহনত। দাদা দেখো না তাড়াতাড়ি দেখো, দেখো না, দাঁড়া 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 দাঁড়া। এইরকম নকল চুল লাগিয়ে বড় বড় কথা বলছি। বেনিটা কি সুন্দর রে, কোথা থেকে আনলি? বাবা শহর থেকে এনে দিয়েছি। সীতা, বাজারে যাবি না নাকি? তোর বেনিটা সামনে ঝুলিয়ে রেখেছিস কেন? মেয়েদের বেনি নাভি পর্যন্ত নয়, কোমরের নিচে পর্যন্ত ঝোলা উচিত, বুঝলি? আশেপাশের নজর, এর তার নজর, আর এদের সবার নজর তোর যেন মোটেও না লাগে, বুঝলি কি না? সব কাজ আমায় করতে হয়, মাসাজ পর্যন্ত। ও বাবা, আজ রাতে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আমারও আসবে না ঘুম। কি? চুল ছাড়া সীতাকে কেমন লাগবে এইটা ভেবে। সীতার কথা ভেবে? হ্যাঁ, সীতাকে আমি ভালোবাসি। হ্যাঁ, ও আমাকে ইশারা করেছিল। এমন চুরির কথা না শুনেছি না দেখেছি। বোঝো তো, চুল কেটে নিয়ে চলে গেল। পাগল মনে হয় চোরটা। তোমরাই বলো দেখি, আজ পর্যন্ত গয়না টাকা পয়সা চুরি হতে শুনেছি, কিন্তু এ তো প্রথম চুরির কথা শুনলাম যে চুল কেটে নিয়ে চলে আরে গেছে। চোর তো জিনিসপত্র চুরি করে, এ তো দেখছি চুল কেটে নিয়ে গেছে। আজকাল কেমন দিন এলো ভাই? আয় না দাদা। চুপ কর বোন, আর কাঁদিস না। এমন কেঁদে কোনো লাভ হবে না। যে চুল কেটে নিয়ে গেছে সে কখনো সুখী হবে না। হাত ভেঙে যাও, ওর পায়ে পক্ষাঘাত হোক, যা পাশে ডুবে মর। আরে চুপ কর রে, তুই কি জানিস এইভাবে চুল কাটার পরে কত দুঃখ হয়েছে? এইভাবে যে চুল কেটেছে তার বাচ্চারা নেড়া থাক, ওর পুরো বংশটাই নেড়া হোক। কিছু হবে না। মাসি, আর কিছু বলো না। কত লম্বা চুল ছিল তোর মা, তোর ওই লম্বা চুল দেখে কারো বোধহয় হিংসে হয়েছে রে। আর চোরটা যখন তোর চুল কাটছিল তখন তুই বুঝতে পারিস নি রে পাগলি। যদি জানতাম তাহলে কি চুপ থাকতাম? মা, আমার শ্যাম্পু কোথায় রেখেছো? আমাকে তোর চুল কেন দেখাচ্ছিস? আমার চুল চলে গেছে, আমি খুব অশান্তিতে আছি, আর এখন তুই সবাইকে দেখে বেড়াচ্ছিস। ক্ষমা করে দে প্লিজ। ঘন্টা বেজে গেছে, যা বোতল শেষ। আমাকে দেখছো? তোমার নাম কি অমিত? না অমিতাভ। জানি না, সকাল সকাল কোথা থেকে চলে আসে। কি হলো ভাই? আরে বন্ধু, জানি না এই কাশি কবে শেষ হবে। তো এটা খাও। কি বলি, এটা খেলে শেষ হয়ে যাবে পাগল কোথাকার?
আরে কেন যাবে না? এর জন্য আমার বউ চলে গেছে, আমার চাকরি চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার সব চলে গেছে। আরে আমার মাথা খাবে রে, দূরে হাঁটা, দূরে হাঁটা। আরে আরে যাস। অমিত, বাবা অমিত, আরে কোথায় কোথায় আছো তুমি? ওহো, ও তুমি এখানে বসে আছো। তোমার জন্য একটা সুখবর এনেছি। এত তাড়া কিসের খুশি খবর দেওয়ার? আরে তারা তো বটেই, তোমার বোনের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। ছেলেটা চাকরি করে, আর ওর মাথাটা তো নয়, বুদ্ধির ভান্ডার। এই আগে বলো ছেলে কোন গ্রামের? আরে তোর তো ভালো ছেলে দরকার, গ্রামের সাথে কি যায় আসে? তুই মান না খেলে বলবি না না? কেন মারবি না? আমাকে কি বিশ্বাস হচ্ছে না? কোনো সন্দেহ আছে? ওহো, তার মানে আমাকে গ্রামের নাম বলতেই হবে। করিমনগরের কাছে ভুরকুন্ডা গ্রাম। হ্যাঁ চল চল ভেতরে আয়, ভেতরে আয়। এখানে আয়। চল ভেতরে চল, চল ভেতরে চল, তোকে বলছি। আরে এই কি তামাশা করছিস? জিজ্ঞাসা করো কি সম্বন্ধ আরে নিয়ে তোর আসছে। বোন যেন একটা কোন রাজ্যের পাটানি, তার জন্য আবার একটা রাজকুমার লাগবে। যখনই দেখো তখনই জিজ্ঞাসা করছে ছেলেটা ব্যবসা করে না চাকরি। ঠাকুমা তুমি চুপ সুন্দর কি করো। না? দেখুন শর্মা ভাই, একটা পুরুষের হাতে তখনই ফোসকা পড়ে যখন ও পরিশ্রম করে, আর সেটাই যদি একটা মহিলার হাতে ফোসকা পড়ে তখন বুঝে নিতে হয় মেয়েটা কর্মঠ। লক্ষ্মী এদিকে ওঠ, ওঠ এদিকে আয়। দেখো ওর হাতটা ভালো করে দেখো, আটা ভেঙে মশলা গুঁড়ো করে ওর হাতটা কেমন হয়ে গেছে। তুমি এরকম মেয়ের হাত কখনো দেখেছো? কি করে আমি ওকে অন্য গ্রামে পাঠাবো? তোমাকে বলেছিলাম না টিভি মিক্সার ফ্রিজ যার আছে এমন সম্বন্ধ নিয়ে আসতে, যেখানে শপিং করার জন্য জায়গা থাকবে, ঘোরার জন্য বাজার থাকবে। সিনেমা হলো চাই। সিনেমা তো আমরা সবাই মিলে দেখি, সিনেমা দেখতে আমাদের যা ভালো লাগে না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। যে ছেলেটা পয়সাওয়ালা হয় সে কত পাগল বোকা বুদ্ধু হয় জানো তুমি? তেমন একজন আছে। কি বললি? তোর বন্ধু নাকি? না দাদা, ভালো ভালো সম্বন্ধ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেল। মেয়েরা বাড়িতে বসে আছে, উনি একটারও বিয়ে ঠিক করতে পারেননি। কোথায় গেল? ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তি ভূতি পুনশ্চয় গুণময় নারায়ণী নমস্তুতে শরণগত। হাত জোড় করার সময় চোখ বন্ধ রাখতে হয়। ভাত খাওয়ার সময় মুখ বন্ধ রাখতে হয় নাকি? আরে আর তুই তো এই গ্রামে যে কাজে এসেছিস সেটা যেন পূর্ণ হয় প্রভু। এই নারকেল ভগবানের সামনে ফাটাতে হয়, মেয়ে দেখে নয়। মেয়েটা চলে যাচ্ছে। আরে চল চল। এক্সকিউজ মি, কি চাই? তোমার বাড়ি কোথায়? চপ্পল খুলে মারবো। ভগবান দর্শন এসেছে না মেয়েদের অ্যাড্রেস জিজ্ঞেস করতে? না না, এমন মারবো না। শুনুন না, কে আমাকে ডাকলো? আপনাকে না ওনাকে ডাকছি কেন ভাই? অ্যাড্রেস জানার জন্য। হ্যাঁ, এই গ্রামের বাইরে একটা শ্মশান আছে কি সেখানে থাকে না? নাকি? মেয়েটার অ্যাড্রেস জানতে হলে ওখানে যেতে হবে। আরে চল রে। ওরে বাপ রে বাপ, পালা পালা। কে রে? চল চল এদিকে। আমার নাম নরসিংহ, আমি এই গ্রামের বাঘের বাচ্চা, বুঝলি? গ্রামের শের নামে চিতা। একটু ভুল হয়ে গেছে, আমি চিতা। আর চিতার সঙ্গে মজা কি? হ্যাঁ, তোকে আমি দেখে নিচ্ছি। আসলে আমরা বিয়ের জন্য আসলে দেবো না এমন। এই, কোন গ্রামের রে তুই? পুরকুন্ডা। পুরকুন্ডা? বার কত নাম আমি দাদা? হাতে পাবো না, তুই বার কর। লক্ষ্মী তুই ভেতরে যা, এটা সহ্য করতে পারবি না। না, আমি তোর হাত নোংরা করার দরকার নেই, এদের জন্য আমি যথেষ্ট। আমাকে একটা চান্স দে ভাই, ওদের আমি মুরগির ঝোল বানিয়ে খাবো। কেটে ফেল। ইয়া! দিল্লি, বোম্বে, চেন্নাই, মাদ্রাজ, কলকাতা
এত সব শহর ছেড়ে পুরকুন্ডার একটা ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না, কখনোই না। হায়দ্রাবাদের ভুরকুন্ডা গ্রাম আমাদের শর্মাজি ডেকেছেন। হায়দ্রাবাদ শর্মা ভাই? আরে শর্মাজি বলুন না কিছু। না, আসার আগে আমাকে তো একবার জানাবে, আমি এখন কি বলবো তোমরাই বলে নাও। আরে ওঠ না মোটা। দাদা এলো না? দিল্লি গেছেন একটা জরুরি কাজে। দেখলি তো বিয়ের দিনই কাজ পড়লো। এই ছোটু কেমন আছিস? আরে চল 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 তাড়াতাড়ি পুকুরের দিকে জল ভরতে হবে তো। আরে ভাই শুভ লগ্নে পেরিয়ে যাবে, তাড়াতাড়ি কন্যাকে নিয়ে আসো। আরে খেলাটা জোরে বাজা। অমিত, 4টে জামা কাপড় নিয়েছি, এক সপ্তাহ হয়ে যাবে না? কাপড়ের সাথে সাবানটাও নিয়ে রাখিস, এক সপ্তাহ চলে আরে যাবে। এখনো পর্যন্ত প্যাকিং হলো না, গাড়ির টাইম হয়ে গেল, তাড়াতাড়ি কর। আরে মা, তোমারও এখনো হলো না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হে ভগবান, শ্বশুর বাড়িতে তুই দাদার জামা পরবি রে? কি হ্যাঁ বলছিস রে? ওখানে কি এগুলো পরবি নাকি? তাহলে তো আমাদের নাক কাটা তাই যাবে তো। রে। সবার কাছে এটা সামান্য জামা, কিন্তু আমার কাছে এটা দাদা স্পর্শ। ভেতরে আসো। এসো। দাদা নতুন বিয়ে করে বরণ ছাড়া ভেতরে প্রবেশ করতে নেই। দাদার পাশে দাঁড়াও। বরণ তো হয়ে গেল, এবার আমার পাওনা দাও দাও। এই দাদা, বিয়ে করে কঞ্জুস হয়ে গেছে নাকি? আপনি আংটি কেন দিলেন? জীবনে প্রথমবার আমার বোন হায়দ্রাবাদ এলো, আর ও যখন এতটাই খুশি, ওর জন্য আংটি কেন, আমি সবকিছুই দিতে পারি। এসো। এসো মা। ঠাকুর ঘর ওদিকে আছে। চলো মা, প্রদীপ জ্বালাই। এসো। আরে এসব কি? কিছু না, চাল আছে। অমিত, এই দেখ এখানে সিটি কোথায় দেখি? বানানোর মেশিন। এই দেখ। আরে জলও তো আছে, গ্যাসও আছে, সবকিছু আছে। আরে বাবা, এখানে কিছুই আছে। অমিত, এখানেও জল পড়ে। আরে বুদ্ধু নাকি? এদিক ওদিক কি দেখছো? পড়লা মানে? আমার নাম নরসিংহ। আরে বুদ্ধু এমনি বললাম। দেখো ভাই, সিটিতে ওয়াটার হিটার মোটর সব মামুলি, ঘাবড়িও না ইয়ার। কি রে সিঙ্গারা থোবরা, কি দেখছিস রে অমন করে? যা যা এখান থেকে, চল। বললাম না যা, বললাম না এখান থেকে বেরো, বেরো দেখলি এখান আমার থেকে, যা। পটলা কেমন বললো। মেয়ে রে, দেখলি? পটলা। জামাই, জামাই, শোনো শোনো, রাখো। কি হয়েছে? এদিকে এসো।
শোনো, প্রথমে তো বলেছিলে তোমার কোনো বোন নেই, কিন্তু এই মেয়েটা যে সকলের মাথা চাটছে, কে এই মেয়েটা? ওই মেয়েটা আমাদের প্রতিবেশী। প্রতিবেশী। ও আমার বোনের মতো। নাম কি? ঐশ্বর্য। দাদা দাদা হ্যাঁ ও দাদা, হ্যাঁ। যদি তুমি আমার দাদা হও তো এ আমার কি হবে? সম্পর্কে বিয়ে হবে, বিয়ে করলে বড় হবে, আর বিয়ের পর তুমি আমার বৌদি হবে। কি বললে? বড় হবো। কি? না না, আমি বলিনি। তাহলে তুমি ওদের জামাই বাবু হবে। দেখে নেব। অমিত, ওর বেনিটা দেখেছিস? ওটাই তো দেখছি। আমার বোনের থেকেও বড় বেনি রে, কেটে দে। এই লম্বা চুলালি, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও। এ কি? তুমি রাত্রে কোথায় শো? কোথায় শুই? নিচের ঘরে। কার সাথে শো তুমি? একা শুলে না কাজটা আরামে হয়ে যাবে। এই তুমি কি বলছো এসব? হ্যাঁ কি বলছো? তুমি একা শুলে তবেই তো আরামে। নইলে একদম মেরে ঠিক করে দেবো। চুপ থাক, চুপ একদম। আবার বললে আরে তুমি? কি এমন বলেছি একা শুলে কাজটা আরামে হয়ে যাবে? হ্যাঁ, কি এমন বাজে কথা বলেছি? আরে কেন বাজে কথা নয়? এই বুদ্ধু, তুমি একদম আমাদের মাঝে এসে দেখছো কিরকম বাজে কথা বলছে? দেখো দাদা, দেখো। আরে কি এমন বললাম? এই তুমি আরে একদম চুপ আমি করো। কি এমন বললাম? এই বুদ্ধু, তুমি একদম চুপ করো। আরে আমি কিছুই বলিনি। আরে ও এরকম। একদম বাজে কথা বলবে। আরে তুই তুমি চুপ কর। আমার দিব্যি রইলো। কিছু বুঝতে পারছি না। চুপ করো, চুপ করো, চুপ করো। আমি তোমাদের বলছি কি হয়েছে। এই হলো ব্যাপার। আরে এসব করার কি দরকার আছে? আরে অমিত, আরে তোমাকে আর অমিত তোমাকে, তোমরা চারজন এসব করছিলে এটা। এই নাও ধরো। এটা কি দিয়ে গেল? এটা তো নকলি রে। হ্যাঁ? এটা কি? বিড়ি জ্বালাইলে। এই দেখ তো শার্টটা কেমন লাগছে? পুরনো ভাই। পুরনো এটা। অটো এসে গেছে? অটোওয়ালা আসবে না, ওর কাছে অটো নেই। অটো নেই? যা গিয়ে একটা ট্যাক্সি ডেকে নিয়ে আয়, যা। ওটাও নেই। ওর কাছে ট্যাক্সিও নেই না? না, টায়ারে হাওয়া নেই। আরে এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তুই বুঝতে চাইছিস না কেন? যা তাড়াতাড়ি যা, যা। আবে তোর তো আরে কি হলো ভাই? এমন মারবো না, সর্ষের ফল দেখিয়ে ছাড়বো। দ্বিতীয়বার আমার সামনে আসবি না। এখন এসে বলছে অটো পাওয়া যাবে না, ট্যাক্সি পাওয়া যাবে না, এমন দেবো না, সবকিছু পেয়ে যাবি। জানি না কোথা কোথা থেকে সব পাগল ছাগল চলে আসে। আরে শুনবি বোঝাও তো? ওকে। বয়সে বড় বলে খুব জোর বেঁচে গেল, আমার সম্পর্কে জানে না। ও কোনো ইন্সপেক্টর বা কমিশনার নয়। আরে ও পাচ্ছে না তো তুই কেন টেনশন করছিস? আরে সবাই তো জানে বউ ভাতের পর আমরা এখানে থাকছি না। আরে শান্ত হ ভাই, শান্ত হ। হ্যাঁ দাদা। আরে আরে তুমি এর বোনাই না? আমি সাইরাম, আমি এর খুব কাছের বন্ধু। ও হ্যালো। তুমি এখনো রেডি হওনি কেন? আরে আমি তো রেডি আছি। ওই লক্ষ্মী লক্ষ্মী কি হলো আবার? ও রাগ করেছে। রেগে গেছে? তুমি কিছু বলনি তো? আমি কিছু বলিনি, ও এমনি রেগে গেছে। তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ। তুই খুব ভালো রে ভাই। ওকে যেতে দিস না, এখানে দাঁড় করিয়ে রাখ। তুই আবার ফালতু ইয়ার্কি মারছিস কেন? কি হলো লক্ষ্মী? তুই চুপ করে আছিস? জামাই কিছু বলেছে নাকি? বল না, ভয়ের কোনো কারণ নেই। বল কি হয়েছে? বল না লক্ষ্মী। তুমি চলে যাবে না দাদা? আমি কোথায় যাব? বৌভাত শেষ হলেই তুমি চলে যাবে। আরে আমি তোকে ছেড়ে কোথায় যাব? তুমি চলে যাবে। আরে আমি তোকে ছেড়ে কোথায় যাব? কথা দাও কোথাও যাবে না। ঠিক আছে, এই রাতের টিকিট ক্যান্সেল করে দে। ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। নে এবার চটপট রেডি হয়ে নে, আমি আসছি। এই তাড়াতাড়ি আসিস কিন্তু। এই দুবাই, আজ তো অলিগলিতে মশলার গন্ধ লক্ষ্মী পাচ্ছি। বিরিয়ানি বানাচ্ছে। আর তুই কি করছিস? বডি বানাচ্ছিস? না না, খিদে বাড়াচ্ছি। এই কি করছিস? ভেতরে চল। এই আবার চোখ বন্ধ করবে নাকি? ঠিক চিনে নেব। দাদা, এই তোকে না, আমাকে বলছে। দাদা। হ্যাঁ আসছি। আমি যাচ্ছি। যা। দুবাই যাওয়ার আগে বডিটা বানাবো ভাবছি। এরা যা শুরু করেছে না। পণ্ডিতজির বাড়িতে তালা লাগানো কেন? জানি না, ওই দিনের ঝামেলার পর ওরা বাড়ি ছেড়ে চলে গেল। কি জানি কোথায় গেল। আরে ভাই, দুবাইতেও বিরিয়ানি পাওয়া যায়। পাওয়া যাবে, কিন্তু বোনের হাতে তো পাওয়া যাবে না। না একটু দে না বোন। আরে পেটুক, ধীরে ধীরে খা। আস্তে আস্তে খাই, তারপরে আস্তে আস্তে এয়ারপোর্টে যাই, তারপরে প্লেনটা মিস করি, তারপর দুবাই যাওয়ার বদলে ইন্ডিয়াতে কোনো একটা ছোট মোটো কাজ করব। আমার বাবা আমাকে কেলিয়ে সুতো বানিয়ে দেবে, বুঝলি? আর একটু দে।
ভাই অমিত এটা বিশাল বড় এখানে সব রেডি আছে। ওখানে কত পাবলিক আছে? ভাই এখানে প্রচুর পাবলিক, এর মধ্যে মারবো কি করে ওকে? পাবলিকের মাঝে ওকে মারার একটা আলাদা মজা আছে। মার ওকে। আসুন স্যার, এটা কেল্লার সদর দরজা। এই গোল গম্বুজের বিশেষত্ব এই হচ্ছে এখানে তালি বাজালে ওপর অব্দি শোনা যাবে স্যার। এখানে তালি বাজালে উপরে চলে যাবে? হ্যাঁ, ট্রাই করুন না। সত্যি বলছো? দাঁড়াও ট্রাই করি। অমিত তুই উপরে যা, আমি নিচে তালি বাজাচ্ছি। যাওয়াটা কি জরুরি? আরে জানা জানা ভাই, এই যা বল না এই জানা জানা, আরে জান না ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনতে পাচ্ছিস? আরে ভাই একটু জোরে বাজাও। শুনতে আরে পাচ্ছিস? কি রে বাবা, একে নিয়ে আর পারে না। শুনতে পেলে? শুনতে পেয়েছিস এবার? कजरा रे तेरे करे करे नैना। তুমি খাও না। আচ্ছা, আর একটা প্লেট নিয়ে আসি। এ তো গেল, এর তো গেল মাথাটা। এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ? তুমি ইয়া মি। হেল্প? ইয়েস। ওর মনে আমার জন্য কি আছে বলতে পারবে? হ্যাঁ, ওর ব্যাপারে আমি বলতে পারবো না, আমার ওস্তাদ বলতে পারবে। ও আবার কে? ও কে সেটা জানতে চাইছো? জয়পুর জালানি, বক্তার উসমানী, আমার ওস্তাদ বব্বর খান। চলো তোমায় দেখাচ্ছি, চলো চলো, এসো এসো। এই তন্ত্রমন্ত্রওয়ালা সাধু বাবাদের থেকে সাহায্য পাওয়া যেতে পারে। দেখি একবার। ওস্তাদ জয়পুর গিলানি, আরে ওই তো, এসো 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 এসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনে তারা দেখিয়ে দিই, রাতে সূর্য উঠিয়ে দিই, অসম্ভবকে সম্ভব করে দিই। হররম হুররম খররম খুররম ঝররম ঝররম ঝুর। ইরফান ইরমান সুলেমান ঝুলেমান। আমি জাদুর বাদশাহ জাহাঙ্গীর খান। ওস্তাদ দাদা, এই আদাব, মেয়েটা। কি বে, মেয়েটাকে ছাড়, আমার কাছে আয়। হ্যাঁ, বুঝে গেছি, সব বুঝে গেছি। এই মেয়েটা মনের সমস্ত কথা পেটের মধ্যে চেপে রেখে দিয়েছে। হাত না দেখে আমি কিছুই বলতে পারবো না, সেজন্য আমি একে মালিশ না করে কিছুই বলতে পারবো না। ওয়াও ওয়াও ওয়াও, ওস্তাদ কি বলেছো মাইরি, কি এ বলেছো? লাডা, একটু বেশি হয়ে যাচ্ছে, কম কর। শোনো, যেভাবে বলছি সেভাবে করো, তারপর দেখো আমি কি করি, বুঝেছো? এই, ও এখন কি করবে? ও নিজেই জানে, ও তো দুই প্রেমিক প্রেমিকার কথা বলতে যাচ্ছে। এই কিরে চালা, কি বলছিস রে? কিছু না ওস্তাদ, আমি তো মেয়েটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, ধুম ধারাক্কা ধাম ধুরাক্কা খুচা খাচা খিচা খাচা খু। আরে 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 আরে, কি করছো? আমার মেহবুবা, আমার চাঁদনি, আমার আনারকলিকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দাঁড়াও, আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে শোনো, আরে শোনো না, আরে কোথায় নিয়ে যাচ্ছ? এই এই ছাড় 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 আমাকে, ছাড়। আরে আরে আরে, নিয়ে গেল তো। আরে আরে শোনো, শুনে যাও। আরে আরে, আমার চাঁদনিকে কোথায় নিয়ে যাচ্ছে? কি? আরে এখানে তো আর কিচ্ছু পাওয়া যাবে না। কি ব্যাপার? ও কিছু বলছিল? না, কিছু না। তোমাকে ডিস্টার্ব করছিল? ভাই 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 ভাই, আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি ভাই। কি হয়েছে? কোনো উইকেট পড়বে নাকি? পড়বে কি ভাই, পড়ে গেছে। এখন আমাদের উপরও সংকট এসে পড়েছে ভাই। ঠিকঠাক করে বল, না হয় এখান থেকে চলে যা। আমি কি করে বলবো ভাই, এ তো ইংরেজিতে চিঠি লিখেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরে ওই লোকটা ভাই ইংরেজি জানে না, তবুও ইংরেজিতে লেটার পাঠিয়েছে সারাটাকে। চুপ। এই তুই পড় রে। কি বলছো ভাই, আমি কি করে পড়বো, আমি কি ইংরেজি জানি? Excuse me, sir. Excuse me, sir. Excuse me, sir. Excuse me, sir. Good morning, sir. I am from Megastar Biscuit Company, sir. This is our special product, sir. Megastar Special Mixed. If you use this, you have lot of energy, you have lot of strength, you have lot of muscle, sir. You have to use this, তুই sir. ভালো ইংরেজি জানিস তাই না? ইংরেজির ডিকশনারি খুলে খেয়ে নিয়েছি, স্যার। এর মতলব এ ভালো করে ইংরেজি জানে ভাই। মার খাবি?
এই লেটারটা পড়ে বাংলায় বুঝিয়ে বল। না না স্যার, আপনার নামে চিঠি আমি কি করে পড়তে পারি? হ্যাঁ, না পড়লে তোকে তো ভাই ইংরেজি জানি না রে। হ্যাঁ, তুই পড়। ঠিক আছে, আপনার জন্য পড়ছি। এই ইংলিশ জানে না বলে ভাইকে অপমান করিস না, তাছাড়া ইংলিশ আমাদের ভাষা নয়। ঠিক আছে ঠিক আছে, তুই পড়। পড়তে পারবো না ভাই, হ্যাঁ, কেননা এটা খুবই পার্সোনাল। ওরে ভাইয়ের একটা শব্দ চেনা নেই। একটু একটু তো বুঝতে পারে। কোনো ব্যাপার না, তুই পড়। না ভাই, আরে তুই পড় না। ভাই আমার কথা শোন। এই তোকে পড়তে বললাম না? এই শালা কুত্তা! এই! ভাই এই চিঠিতে এমনই লেখা আছে ভাই। আমি কেন বিপদে পড়বো? আমি যাই, আপনি পড়ুন। আমি না, আপনি পড়ুন। আমিও ইংরেজি জানি না। তাহলে আপনি নিজেই পড়ুন ভাই। ঠিক আছে ঠিক আছে, তুই পড়। ঠিক আছে পড়ছি। হ্যাঁ, আমার নাম অমিত, অমিত কুমার। তোমার মৃত্যুর পর তোমার ভাইয়ের নম্বর আছে। ঠিক 24 ঘন্টার মধ্যে তোমার ভাইকে মেরে ফেলবো। আরে ছোট কোথায় রে? আরে আমি যাই, এসব আপনাদের নিজেদের ব্যাপার, আমি যাই। শোনো এসিপি, শোনো আমি বলছি, আবার চিনতে পারছে না নাকি? আমি মন্ত্রী লালচাঁদ বলছি। বলুন স্যার। এখানে কিছু গুন্ডার দল আমার বাড়ির বাইরে এসে ভাঙচুর চালাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছে না নাকি? ওই দেখো ওই দেখো, শিগগিরই পুলিশ ফোর্সের ব্যবস্থা করো আমার সুরক্ষার জন্য, জলদি করো। ঠিক আছে স্যার। সরি স্যার। ঠিক আছে স্যার। গঙ্গা ভাই, শুনলে তো, তোমার ভাইয়ের প্রাণ রক্ষা করার জন্য আমি আমার জীবনটাকেও বাজি লাগিয়ে দিয়েছি। এই এদিকে এসো, যে যার জায়গা নিয়ে নাও। হ্যাঁ, চারিদিক থেকে ঘিরে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমার অনুমতি ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেবে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখেছো তো গুন্ডাদের কিরকম উপদ্রব? তুমি জানো কি মুশকিল আমি বেঁচে গেলাম? একটা মাছিও যেন ভেতরে না আসতে পারে, মনে রেখো।